আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশ বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশ পরিচিতি, এটা নিয়ে আলোচনা করব। আর আজকে সেই বাংলাদেশ পরিচিতির পর্ব 1 বা পার্ট 1 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে পার্ট 1 এবং আরো দুইটি পার্ট, টোটাল 3টি পার্ট নিয়ে কিন্তু আমি এই বাংলাদেশ পরিচিতি যে টপিকটা আছে এটা ফুল শেষ করে দিব। আশা করি যেইভাবে আলোচনা করব এর বাইরে আপনার কখনো কোথাও প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু জেনে নিই। তো প্রথমত দেখতেই পাচ্ছেন যেটা একটা বাংলাদেশের চিত্র, মানে কি আমাদের দেশের চিত্র। এখন বাংলাদেশ প্রথমত কিন্তু একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। পৃথিবীর যে স্বাধীন দেশগুলো আছে 195টি দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ অন্যতম, এবং একই সাথে বাংলাদেশ কমনওয়েলথ হোক, জাতিসংঘ হোক, বিভিন্ন সংস্থারও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এখন কথা হচ্ছে, প্রথমেই আমাদের যে বিষয়টা দেখতে হয় সেটা হচ্ছে মানচিত্রর ব্যাপারটা। ঠিক আছে, মানচিত্রের উপরের দিক, নিচের দিক, ডানে, বামে। এখন মানচিত্রের উপরের দিককে সবসময় বলা হয় হচ্ছে উত্তর। কি বলা হয়? উত্তর, নর্থ। নিচের দিকটাকে বলা হয় সাউথ বা দক্ষিণ। ডান দিকটাকে বলা হয় কি পূর্ব, মানে ইস্ট। এবং বাম দিকটাকে বলা হয় কি ওয়েস্ট বা পশ্চিম। এখন যেহেতু আমি পশ্চিম কথাটা শুনলাম, পশ্চিম কথাটা শোনার পরপরই আমার মাথায় যেটাকে আমার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের পশ্চিমে কি আছে? বাংলাদেশের পশ্চিমে কিন্তু আছে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটা কিন্তু আছে। আচ্ছা, এইটা গেল। এখন কথা হচ্ছে দক্ষিণেরটা আমরা একটু জেনে নিই। দক্ষিণে কিন্তু এই যে এই জায়গাটাতে কি আছে ভাই? বে অফ বেঙ্গল, বা যাকে বাংলায় বঙ্গোপসাগর আমরা নামে জানি। সাবমেরিন ক্যানিয়ন বা এরকম আসে যে কোথায় এটা অবস্থিত। ঠিক আছে, তো বঙ্গোপসাগর দক্ষিণে রয়েছে, এবং এবং পূর্বে রয়েছে এইখানে, ঠিক এইখানে কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্য। এইখানে আছে কিন্তু কি মিজোরাম। হ্যাঁ, আর এইদিকে আছে কি প্রথমে এই অংশটুকু জুড়ে থাকে কি মেঘালয়। এই যে এই অংশটুকু জুড়ে কি মেঘালয়। আর এরই ঠিক পাশে এখানে আছে কি আসাম। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি না যে বাংলাদেশের পূর্বে কি কি আছে ভাই? আসাম আছে, তারপর হচ্ছে ত্রিপুরা আছে, তারপর হচ্ছে কি মিজোরাম আছে। এই গেল। এখন কথা হচ্ছে উত্তরে কি আছে। উত্তরে প্রথমেই যেটা বললাম যে এখানে কি আছে ভাই? মেঘালয়। মেঘালয়, তারপর এই দিকেও কিন্তু কি আছে? পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গটা কিন্তু ছোট না, হ্যাঁ মোটামুটি বড় আছে। তাহলে এই সাইডটাও কি উত্তর। তাহলে আবার কি এই দিকেও কি আসাম বিস্তৃত হয়েছে। তাহলে উত্তরেও কি আছে? আসাম, মেঘালয়, আর কি এই পশ্চিমবঙ্গ আছে। এই গেল। এই যাওয়ার পর এখন আমরা আরেকটা জিনিস জানি যে গ্রিনিচ মানমন্দির অনুযায়ী, ঠিক আছে, বাংলাদেশের সাথে সময়ের যে পার্থক্যটা সেটা হচ্ছে কি +6 আওয়ার্স বা হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে, গ্রিনিচ মানমন্দির অনুযায়ী। এছাড়াও আমরা আরো অনেকগুলো জিনিস জানতে পারি, যেমন আমাদের ধর্ম হচ্ছে কি ইসলাম, আমাদের জাতীয়তা কি বাংলাদেশি। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। রাষ্ট্রীয় নামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কি সরকার। বা ইংলিশে যদি আমি এটাকে বলি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা নামে কিন্তু আমরা জানি। এখন কথা হচ্ছে যেহেতু আমি এগুলা নিয়ে কথা বললাম, তাহলে আমরা আরেকটা জিনিস আলোচনা করে ফেলি, যেটার মধ্যে কি পড়ে যায় যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা এই জিনিসটা থেকে কিন্তু টপিক চলে আসে। ঠিক আছে, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। আমি বলি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে কয়টি ভাই? 32টি। এখন এই 32টার মধ্যে যদি বলে ভারতের সাথে কয়টি? ভারতের সাথে হচ্ছে কয়টি? ভারতের সাথে হচ্ছে 30টি সীমান্তবর্তী জেলা। ভারতের সাথে কয়টি? 30টি। এবং মিয়ানমারের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এইটা অনেকের, ওই যে আমি কিন্তু একদিন একটা ছোট টপিক নিয়ে কিন্তু কথা বলছিলাম, তখন কিন্তু আমি বলছিলাম যে একটা কিন্তু কমন, যখন এখানে 30টা হবে এখানে কি হবে? এখানে কিন্তু 2টা হবে। আবার যখন আমি এখানে 29টা নিব, এখানে কিন্তু কি হয়ে যাবে? 3টা। কারণ কি? ওই যে রাঙামাটি কি কমন। এটা অনেকে ভাবে যে এখানে 30টা, আর হচ্ছে এই মিয়ানমারের সাথে আমার হচ্ছে এখানে 3টা হইলে এটা তো 33 হয়ে যাওয়ার কথা, কিন্তু না, জিনিসটা হচ্ছে ভাইয়া 33 না, এটা হচ্ছে ওই যে 29 আর কি 2, 31, আর একটা কি কমন, ওটা হচ্ছে রাঙামাটি। ঠিক আছে, কমন জেলা ভারত এবং মিয়ানমার দুই দেশের সীমান্তের সাথে কিন্তু রয়েছে। তো এইটা গেল।
এইটা যাওয়ার পর আমি কিন্তু আরো বলতে পারি কি যে বাংলাদেশের বর্তমান গড় আয়ু কত, এটা কিন্তু একটা জানা বিষয়। গড় আয়ু, হ্যাঁ, গড় আয়ু কত? গড় আয়ু হচ্ছে কিন্তু ৭৪.৭ বছর বর্তমান, মানে লাস্ট যে প্রতিবেদন অনুযায়ী আর কি, প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বা গড় আয়ু হচ্ছে কি ৭৪.৭ বছর। তাহলে এইটা একটা জিনিস গেল। এবং আরেকটা প্রশ্ন কিন্তু আসে একই সাথে, কিন্তু আমি এটা আরেকটা প্রশ্ন কিন্তু আমি একটা ইয়ের সাথেও তুলনা করছিলাম যে এই বাংলাদেশের মধ্যে এখন কিন্তু বিভাগ আছে, আবার এই পরিচিতির মধ্যে কি আছে? বিভাগ। এখন বিভাগ হচ্ছে কয়টা? বিভাগ কিন্তু হচ্ছে আমরা জানি ৮টা বিভাগ। ৮টা বিভাগ, এবং সর্বশেষ কি ময়মনসিংহ বিভাগ। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। অনেক সময় কিন্তু প্রশ্নে ঢাকা বিভাগে কয়টা জেলা আছে, আগে কিন্তু ছিল কয়টা? ১৭টা জেলা ছিল, কিন্তু ওই যে ময়মনসিংহ বিভাগটা যখন তৈরি হয় 4টা জেলা চলে আসে, যার ফলে এখন ঢাকা বিভাগের জেলা কয়টি? 13টি। তো এইটা তো গেল। এবং আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশের কোন দুটি বিভাগের সাথে ভারতের কিনে সীমান্ত সংযোগ নেই? সীমান্ত সংযোগ নেই, সেটা হচ্ছে কি এই যে ঢাকা, আর হচ্ছে বরিশাল। এই ঢাকার বরিশাল এই দুইটা বিভাগের সাথে কিন্তু বাংলাদেশের কি, মানে বাংলাদেশের এই দুইটা বিভাগের সাথে ভারতের সীমান্তবর্তী জেলার কি কোনো সংযোগ নেই। এটি প্রায় সময় আসে কোন দুটি বিভাগের সাথে বা কোনটির সাথে, ঠিক আছে? এটা ঢাকা না বরিশাল, অনেক সময় ঢাকা থেকে অপশনে, অনেক সময় বরিশাল থেকে অপশনে, অনেক সময় দুইটাই থাকে, বলে যে উভয়ই, ঠিক আছে? এইটা বলে। তো মোটামুটি কিন্তু আমরা বাংলাদেশ পরিচিতি নিয়ে কিন্তু বেশ কয়েকটা জিনিস আস্তে আস্তে কিন্তু আমরা একদম বেসিক থেকে কিন্তু জিনিসগুলো জানলাম। এবং আমরা জানি যে 1947 সালে যখন দেশ ভাগ হয়, দেশভাগের পর কি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়। এটা যেমন আমাদের পূর্ব পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, এখানে কি যে ভারত, ঠিক আছে, ভারতের, আর এই দিকে কি ছিল? এদিকে ছিল হচ্ছে পাকিস্তান। মানে ভারতের ওই সাইডে কি ছিল? পাকিস্তান, যেটাকে কি আমরা কি পশ্চিম পাকিস্তান নামে জানতাম আর কি। বর্তমানে যেটা পাকিস্তান, এটা কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল, বর্তমানে যেটা কি বাংলাদেশ। তো পরবর্তীতে এই দেশ যখন আমরা স্বাধীনতা লাভ করি, ঠিক আছে, এই আমাদের জাতীয় আরেকটা জিনিস হচ্ছে আমাদের জাতীয় দিবস, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে, যেহেতু এদিকে গেলাম, যে জাতীয় দিবস। এখন কথা হচ্ছে ভাই, জাতীয় দিবসটা আবার কি? জাতীয় দিবসটাই কিন্তু আমাদের স্বাধীনতা দিবস। ওই যে 26শে মার্চ বলি না ভাই, 26শে মার্চ, এটা কিন্তু আমরা অনেকে জানি যে স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু জানি এই জিনিসটাকে স্বাধীনতা দিবস, কিন্তু জাতীয় দিবস যেটা, এটা কিন্তু আমরা জানি না। জাতীয় দিবসকে 26শে মার্চ, ঠিক আছে, এবং 7ই মার্চে যখন বঙ্গবন্ধু ভাষণ দেয়, ঠিক আছে, পরবর্তীতে এই 26শে মার্চ কি 25শে মার্চের কালরাত্রির পর এই 26শে মার্চ কি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, ঠিক আছে, বঙ্গবন্ধুর হয়ে আবার জিয়াউর রহমান ঘোষণা করে কালুঘাট বেতার কেন্দ্র থেকে। তো পরবর্তীতে এই দীর্ঘ একটা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কিন্তু 16ই ডিসেম্বর 1971 সালে কিন্তু আমরা কি আমাদের কি এই স্বাধীনতা অর্জন করি, এবং পূর্ব পাকিস্তান মানে আমাদের এই বর্তমান বাংলাদেশ পশ্চিম পাকিস্তানকে কি মানে পরাজয় করে, যুদ্ধে পরাজিত করে ভারতের সহায়তা কিন্তু, ঠিক আছে, ভারতের সহায়তা। এবং এটা কিন্তু একটা যৌথ বাহিনী ছিল, কিন্তু এখানে কি ছিল? যৌথ বাহিনী ছিল, যৌথ বাহিনী, যেখানে কিন্তু, ঠিক আছে, বাংলাদেশ এবং ভারত দুই দেশের কি বলা যায় যে বাহিনী, তারপর হচ্ছে ভিতরে অভ্যন্তরীণ, তারপর হচ্ছে বাহিরে বিভিন্ন মানে বাহিনীদের সমন্বয়ে, ঠিক আছে, এই যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। এবং এছাড়াও কিন্তু যৌথ বাহিনী ছাড়াও যে ক্র্যাক প্লাটুন, কাদেরিয়া বাহিনী, ঠিক আছে, এই বাহিনী ওই বাহিনী, মানে বিভিন্ন বাহিনী কিন্তু বাংলাদেশের ভিতরে কিন্তু যুদ্ধ পরিচালনা করছে। এবং ক্র্যাক প্লাটুন, এটা প্রশ্ন আসে 2 নং সেক্টরে ঢাকার, ঠিক আছে, 2 নং সেক্টরে কিন্তু। তো জিনিসটা হচ্ছে তো এরকম, এই কি বলা হয় যে নিয়মিত অনিয়মিত অনেক বাহিনী কিন্তু ছিল। পরবর্তী শেষে যেটা হয় যে এই যে যৌথ বাহিনীর সমন্বয়ে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কিন্তু আবার কোথায়? যে যশোর। এদিকে কিন্তু যে বেনাপোল, ঠিক আছে, এই যে যশোর, আমাদের যেটা বেনাপোল, এটা ভারতীয় অংশ আবার কি বলে? পেট্রাপোল বলে, ঠিক আছে, পেট্রাপোল বলে, ঠিক আছে, সরসা উপজেলা ওইদিকে যশোর আছে। তো এই যে যশোর প্রথম শত্রুমুক্ত জেলা 6 ডিসেম্বর 1971 সালে কি প্রথম এটা করে মানে শত্রুমুক্ত জেলা হিসেবে ঘোষিত হয় বা ঘোষণা করা হয়। তো পরবর্তীতে এই এই যে একটা 9 মাসের যে যুদ্ধ, এর মাধ্যমে কি আমরা আমাদের স্বাধীনতা অর্জন করি, এবং যেখানে কি ভারতের সহায়তায়, ঠিক আছে, একটা দীর্ঘ 9 মাস, ঠিক আছে। এবং পৃথিবীতে কিন্তু জাস্ট 2টা দেশ এরকম স্বাধীনতার ডাক দিয়ে কি করে তারা হচ্ছে এই বিজয় অর্জন করে বা স্বাধীনতার ডাক দিয়েছিল। এটা হচ্ছে একটা হচ্ছে কি ইউএসএ, আর সেকেন্ড যেটা হচ্ছে আমাদের বিডি, মানে শর্ট ফর্ম লিখলাম আমাদের বাংলাদেশ। তো আশা করি এই যে টপিকটা মানে বাংলাদেশ পরিচিতি যে পর্ব একটা আলোচনা করলাম, এই পর্বকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু বুঝতে পারলেন। তো পরবর্তী পর্ব মানে পর্ব 2 আসার আগ পর্যন্ত সবাই এই ক্লাসটা ভালো করে করবেন, নোট করবেন, করার পর এটা পড়ে ফেলবেন। আশা করি সবাই ক্লাসটি করে উপকৃত হলেন।